আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আকন্দের গাছ। তো আপনারা আকন্দের গাছ অবশ্যই চিনে থাকবেন। তো এই আকন্দের গাছ আপনারা কিভাবে চিনবেন সেটা আপনাদেরকে আমি এখন বলে দিচ্ছি। তো স্ক্রিনে অবশ্যই দেখতেছেন আকন্দের গাছের যদি আপনারা কোনো পাতা ছেড়েন তো সেখান থেকে দুধের মতো সাদা রস বের হয়। সেই রসও অবশ্যই অনেক উপকারী। সেটা তো আমার আজকের মূল বিষয় নয়। আমার আজকের মূল বিষয় হচ্ছে বাত ব্যথা। যারা পুরনো বাত ব্যথা এবং নতুন বাত ব্যথায় ভুগছেন এবং সর্বশরীরে ব্যথায় ভুগছেন তাদের জন্য এই টিপসটি। তো প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যেন আমরা নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে পৌঁছে যায়। তো এই সেবাটি পেতে আপনাকে প্রথমে যা করতে হবে, রাতে শোবার আগে আপনার গ্লাসে একটি দুটি গ্লাসে পানি রেখে দিবেন। এমনি খালি পানি রেখে দিবেন। রেখে দেওয়ার পর সকালে সেই গ্লাসের পানি একটি ভালো করে দেখে তো এই পানির মধ্যে বাজার থেকে আপনি কিছু মিশ্রি কিনে নিয়ে আসবেন। এই মিশ্রি কিনে নিয়ে আসার পর ওই পানির মধ্যে কিছু মিশ্রি দিবেন। মিশ্রি দেওয়ার পর স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছের আকন্দ গাছের মূল 2 আনা পরিমাণ লইয়া আসবেন যেন কিছুটা রস বের হয়। এরকম 4-5-10 গ্রাম হলেই হবে। নিয়ে আসার পর ওই আকন্দ গাছের ওই 2 মূল আনা মূল পানির ভিতরে দিবেন। মিশ্রি সহ মিশ্রণটিকে ভালোভাবে মিশ্রিত করে নেবেন। এবার আপনি মিশ্রণটি খেয়ে নেবেন। খেয়ে নেওয়ার পর আপনাকে 7-8 মিনিট পর ভালো ঠান্ডা পানি খেয়ে নেবেন। খেয়ে নেওয়ার পর কিছুক্ষণ চলাফেরা হাঁটা চলা করবেন এবং ঘামটি আপনার শরীরে ঘাম ঝরিয়ে নেবেন। তো এই ওষুধ সেবন করলে আপনার শরীরে যত ধরনের বাত ব্যথা আছে সর্বপ্রকার বাত ব্যথা থেকে আপনি মুক্তি পাবেন এবং এছাড়াও যদি আপনার শরীরে কোনো বেদনা থাকে তা থেকেও মুক্তি পাবেন। তো আপনারা এই মিশ্রণটি কদিন খেতে হবে সেটা আপনাদের বলে দিচ্ছি। আপনারা এই মিষ্টিটি 7 দিন খাবেন। 7 দিনে যদি ভালো ফলাফল না পান তাহলে 10 দিন খেতে পারেন। তো থ্যাংক ইউ, ধন্যবাদ।